প্লেয়ারদের অফ সিজনে প্র্যাকটিস করার জায়গা নাই একাডেমির মতো, কিন্তু এখানে মেলা হয়, মানে জায়গাটা পুরো ধ্বংসস্তূপ। মানে আমার নিজেরই দেখে আসলে মায়া লাগছিল। মেয়েদের আলাদা প্র্যাকটিস ফ্যাসিলিটি থাকা প্রয়োজন এবং মেয়েদের আলাদা গ্রাউন্ড থাকা প্রয়োজন। সংকটের যে জায়গাগুলো, সেই সংকটের জায়গাগুলো একদম সব কিছু নোট ডাউন করা আছে। এগুলো এখন স্ব ডিপার্টমেন্টের কাছে আসলে ডে রিপোর্ট দেওয়া হবে। আফটার দ্যাট গ্রাউন্ড সুইংয়ের প্রবলেমটাই তো বেশি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই কিন্তু উঁচু নিচু। সো আপনার যে কোনো পর্যায়ের ম্যাচ করতে গেলে কিন্তু আপনার গ্রাউন্ডটাকে আসলে আগে রেডি করা লাগবে। সো গ্রাউন্ডটা রেডি না করলে আপনি আগামী সেপ্টেম্বর অক্টোবরে লিগও চালাতে পারবেন না, কিংবা আপনি যেখানে বলছেন যে এনসিএল এর ভেন্যু করার ব্যাপারে, সেটাও কিন্তু করা সম্ভব না। সো এই গ্রাউন্ডটা প্রায়োরিটি বেসিসে রেডি করার ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম গ্রাউন্ড সুইংয়ের যিনি আছেন যে প্রসিডিওরগত আসলে কতদিন সময় লাগে। তো প্রসিডিওরগত যে ব্যাপার, যে বরাদ্দ হওয়া, অর্থ বরাদ্দ হওয়া, সেগুলো সম্মানিত প্রেসিডেন্টকে হয়তো আমি আমার জায়গা থেকে পুশ করার চেষ্টা করবো, যত পুশ করা যায় সেটা গ্রাউন্ড সুইংয়ের সঙ্গে সমন্বয় করে উইদিন 2-3 মান্থসের মধ্যে এই মাঠটাকে রেডি করা, যাতে তারা লিগগুলো পরিচালনা করতে পারে। ক্রিকেটাররা যে অবজারভেশনটা দিয়েছে যে তারা সেপ্টেম্বর অক্টোবর থেকে লিগ শুরু করতে চায়। সো সেপ্টেম্বর অক্টোবর থেকে লিগ শুরু করতে চাইলে প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আগে গ্রাউন্ড রেডি করতে হবে। গ্রাউন্ডটা কিন্তু প্রপারলি রেডি নাই। ড্রেসিং রুমের একটা ব্যাপার আছে, ড্রেসিং রুমটা অতি সত্ত্বর রেডি করাটা খুব গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে প্রায়োরিটি বেসিসে আসলে অনেক আগে। আর ইনডোরের ব্যাপারে একটা কথা এসেছিল যে এখানে প্লেয়ারদের অফ সিজনে প্র্যাকটিস করার জায়গা নাই। সো ইনডোর একটা অনেক বড় জায়গা, সেটা তো রাতারাতি আসলে হবে না, সেটাও একটা প্রসিডিওরগত ব্যাপার। এটা হয়তো একটু লেট হবে, বাট ইমিডিয়েটলি মাঠটা রেডি করা। এবং ওই যে এই পাশে একটা জায়গা দেখছিলাম, এটা নাকি আমি শুনছিলাম যে বাচ্চারা প্র্যাকটিস করে বা একাডেমির মতো, কিন্তু এখানে মেলা হয়, মানে জায়গাটা পুরো ধ্বংসস্তূপ। মানে আমার নিজেরই দেখে আসলে মায়া লাগছিল। সো এগুলোকেও লিপিবদ্ধ করা আছে। গ্রাউন্ড সুইংয়ের কাছে তো একটা চক আউট করা আছে। সো সেই জায়গা অনুযায়ী এই জায়গায় যদি কোনো একাডেমি স্থাপন করা যায়, তাহলে হয়তো বা অদূর ভবিষ্যতে কেউ এখানে আর মেলা করবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সো এটা একটা ব্যাপার। আর মেয়েদের ক্রিকেটের ব্যাপারে, কারণ আমরা জানি আমরা একটু কনজারভেটিভ সোসাইটিতে বসবাস করি, সেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মেয়েদের আলাদা প্র্যাকটিস ফ্যাসিলিটি থাকা প্রয়োজন এবং মেয়েদের আলাদা গ্রাউন্ড থাকা প্রয়োজন। সো উইমেন্স কমপ্লেক্সের যে মাঠটা, সেটা আমরা যাওয়ার সময় দেখে যাব, সেখানকার ফ্যাসিলিটিস অ্যাকোমোডেশন কী আছে। দেন সেটা মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে একটা এমওইউ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চায়। ক্রিকেট বোর্ড খুব আগ্রহী, সেটা রাজশাহীতে আমরা অলরেডি কথা বলেছি। সো আলটিমেটলি তার পরেই সেই জায়গাটা অথবা মেয়েদের প্র্যাকটিসের জন্য ওই জায়গাটা, অর্থাৎ উইমেন্স কমপ্লেক্স যেটা আছে, সেই উইমেন্স কমপ্লেক্সের জায়গাটা অ্যালোকেট করার কথা রয়েছে। এরকম কি হওয়ার কথা। রংপুর বিভাগীয় দলটা এনসিএল T20 চ্যাম্পিয়ন, আকবর আলীর নেতৃত্বে, আকবরের বাবা আমাদের পাশে আছেন। রংপুরের এই টিমটা এনসিএল লাল বলের ক্রিকেটে চ্যাম্পিয়ন 2022-23 সালে। 23-24 সালে তারা রানার আপ। আবার আপনি যদি বিসিএল চিন্তা করেন, বিসিএলে কিন্তু নর্থ জোন চ্যাম্পিয়ন হয়েছে সাদা বলের ক্রিকেটে ব্যাক টু ব্যাক 2বার। এইখানে তো এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা ছিল না। আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে, আপনি যদি বিভাগীয় স্টেডিয়ামের কথা চিন্তা করেন, সেটা তো আসলে এনএসসির ব্যাপার, জাতীয় ক্রীড়া পরিষদ। আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই জায়গাটা শহীদ আবু সাইদের নামে একটা স্টেডিয়াম হওয়া উচিত, সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। বাট ওই যেটা বললাম যে প্রপোজালটা আছে আমার, সেই প্রপোজালের জায়গাটায়, ডে রিপোর্টের জায়গাটা আমি আমার মতো করে এখানকার মানুষের অবজারভেশন, এখানকার মানুষের প্রাণের দাবি সেগুলো আমি আমার জায়গা মতো তুলে ধরার চেষ্টা করব। আর আমি যতটুকু করতে পারি যে প্রেসিডেন্টকে একটু পুশ করা প্রায়োরিটি বেসিসে, যে যে উইংগুলো আছে যারা আসলে কাজগুলোকে এক্সিকিউট করবে, আমি তো আর এক্সিকিউট করবো না বা আমার এক্সিকিউশন করার পাওয়ারও নাই। সো তাদেরকে যাতে অতি সত্বর সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় যে খুব তাড়াতাড়ি যেন কাজগুলো হয়। সো দ্যাটস ইট।